অভয়ার বাবা তিনিও আপাতত সাথেই থাকবেন। উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন, কিন্তু মা শাখাপলা তো ভেঙেইছে, ইনজুরি খুব সিরিয়াস, ভালো ইনজুরি করেছেন, স্ক্যান হয়েছে, এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা, চ্যানেল করা, সেলাইন দেওয়া, সিটি স্ক্যান করা, লোয়ার অ্যাবডোমেনকে আল্ট্রাসোনোগ্রাফি করা, ফুল ফেজে ডাক্তাররা খুব টেক কেয়ার করে করছেন। সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মা বা অভয়ার পরিবারের প্রতি আছে। একটা অরাজনৈতিক আন্দোলন, সেখানে কি এমন ঘটনা ঘটলো, লাঠিচার্জ হলো? এক্ষুনি কি বলবে, অ্যাডমিশন নিলেও মানে সি ইজ নট ওকে, সি ইজ সিরিয়াস, তবে জ্ঞান আছে, কথা বলার চেষ্টা করছিলেন, আমি বলিনি, দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে, সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে। পেনও আছে, আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছিলেন, দেখলাম উনি মানে ডিসকমফোর্ট ফিল করছেন। মেয়ের জন্য এতদিন আন্দোলন হচ্ছিল, মেয়ের জন্য অভয়ের মাকে আজকে এইভাবে মার খেতে হলো, মাথা ফুলে গেল, এতটা চোট পেলেন তিনি, এটা কি চললো? এটা কিন্তু পুলিশের একটা আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আরো যদি কিছু ভাষা থাকে, আমি আপনাকে বলছি, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়, কারণ ওরা খুব ভীত আতঙ্কিত। অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল, স্বপন সমাদ্দারের পরিণতি দেখে, নারকেলডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে, কোর্টে যেভাবে লড়াই করছে, 18 আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে কেস, এরা দুজন তো নাছড় বাঁধা। অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে, আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয়, মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে, 14ই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে, সেটাও প্রমাণিত হবে, মমতাও জড়াবে। তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বাবা মা সহ আন্দোলনকারীদের। আজকে এমন পরিস্থিতি হলো যে লাঠিচার্জ হলো, সাধু সন্তরাও আক্রান্ত হলেন, অরাজনৈতিক আন্দোলন ছিল, বাবা মা করেছে তাকে বলুন, আমি লাঠিচার্জ করেছি নাকি, লাঠি খেয়েছি? মানে পরিস্থিতিটা কি হলো? পুলিশের ব্যবস্থা ছিল, আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন, আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি, সেই কারণে জাভেদ শামীমরা, সুপ্রতিম সরকাররা, মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না, কত লোক হবে জানি না, কোত্থেকে হবে জানি না, কেন বলে করতে হবে? হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট। আপনি ভিডিওগুলো দেখুন, ওয়ান সাইডেড, একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর হাতে, কতগুলো ব্যানার ছিল, তাও প্লাস্টিকের স্টিকে, একটা লোকের হাতে ইট পাথর ছিল না। আর ওরা ইলেকট্রিক শক লাঠি, স্টিলের লাঠি, বেত, আপনার টিয়ার গ্যাস, রাবার বুলেট, সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বার্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয়েছে 30-40 হাজার আন্দোলনকারী। অর্থাৎ অভয়ার বাবা তিনিও আপাতত সাথেই থাকবেন। উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন, কিন্তু মা শাখাপলা তো ভেঙেইছে, ইনজুরি খুব সিরিয়াস, ভালো ইনজুরি করেছেন, স্ক্যান হয়েছে, এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা, চ্যানেল করা, সেলাইন দেওয়া, সিটি স্ক্যান করা, লোয়ার অ্যাবডোমেনকে আল্ট্রাসোনোগ্রাফি করা, ফুল ফেজে ডাক্তাররা খুব টেক কেয়ার করে করছেন। সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মা বা অভয়ার পরিবারের প্রতি আছে। একটা অরাজনৈতিক আন্দোলন, সেখানে কি এমন ঘটনা ঘটলো, লাঠিচার্জ হলো?
মানে তার কি ভর্তি থাকা আরে এক্ষুনি কি বলবে অ্যাডমিশন নিল মানে সি ইজ নট ওকে, সি ইজ সিরিয়াস। তবে জ্ঞান আছে, কথা বলার চেষ্টা করছিলেন, আমি বলিনি। দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে, সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে। পেনও আছে, আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছিলেন, দেখলাম বেশ উনি মানে ডিসকমফোর্ট ফিল করছেন। মেয়ের জন্য এতদিন আন্দোলন হচ্ছিল, মেয়ের জন্য। অভয়ের মাকে আজকে এইভাবে মার খেতে হলো, মাথা ফুলে গেল, এতটা চোট পেলেন তিনি, এটা 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 কি চললো? এটা কিন্তু পুলিশের একটা ওই আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আরো যদি কিছু ভাষা থাকে, আমি আপনাকে বলছি, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। কারণ ওরা খুব ভীত, আতঙ্কিত। অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল, স্বপন সমাদ্দারের পরিণতি দেখে, নারকেলডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে, কোর্টে যেভাবে লড়াই করছে, 18 আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে কেস। এরা দুজন তো নাছড় বাঁধা। অতএব এ তো বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ যাবে, আর বিনীত গোয়েল, সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয়, মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে, 14ই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে, সেটাও প্রমাণিত হবে, মমতাও জড়াবে। তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বাবা মা সহ আন্দোলনকারীদের। আজকে সুরেন্দ্রনাথ আজকে কি এমন পরিস্থিতি হলো যে লাঠিচার্জ হলো? সাধু সন্তরাও আক্রান্ত হলেন, রাজনৈতিক আন্দোলন ছিল, বাবা কে মায়ের করেছে কাছে- তাকে বলুন, আমি লাঠিচার্জ করেছি নাকি? কি এমন লাঠি পরিস্থিতি খেয়েছি। হলো? মানে পরিস্থিতিটা কি হলো? কি হলো? পুলিশের ব্যবস্থা ছিল, আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন, আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি। সেই কারণে জাভেদ শামীমরা, সুপ্রতিম সরকাররা, মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না, কত লোক হবে জানি না, কোত্থেকে হবে জানি না। কেন বলে করতে হবে? হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট। আপনি ভিডিওগুলো দেখুন, ওয়ান সাইডেড, একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর হাতে, কতগুলো ব্যানার ছিল, তাও প্লাস্টিকের স্টিকে, একটা লোকের হাতে ইট পাথর ছিল না। আর ওরা ইলেকট্রিক শক লাঠি, স্টিলের লাঠি, বেত, আপনার টিয়ার গ্যাস, রাবার বুলেট, সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বর্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিয়ে দেওয়া হয়েছে।